যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের আরেকটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে এসকে ফাইজ। কলকাতা লিগে এসকে ফাইজ কতটা ভালো পারফরমেন্স করে সেটা কিন্তু মোহামেডান কর্তৃপক্ষ দেখবে, কেননা এই প্লেয়ারটা মূলত একটা উইঙ্গার প্লেয়ার। এই প্লেয়ারটার বয়স হচ্ছে 29 বছর। এই প্লেয়ারটা উইঙ্গার পজিশানে খেলে থাকে এবং এই প্লেয়ারটা একটা স্পিডি উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই প্লেয়ারটা 2020 সালের পর থেকে মোহামেডানের হয়ে তার 52খানা ম্যাচ খেলেছে, 52খানা ম্যাচে 7খানা গোল করেছে। এই প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল আছে এবং মোহামেডান এই প্লেয়ারটাকে কলকাতা লিগে তো খেলাবেই, এছাড়া আগের বছরে এই প্লেয়ারটা আই লিগে 9খানা ম্যাচ স্টার্ট করেছে। তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটার ওপরে মোহামেডান ভরসা রাখছে এবং যেহেতু আই লিগে 9খানা ম্যাচ খেলেছে এই প্লেয়ারটা, তাই জন্য মোহামেডান কলকাতা লিগে এই প্লেয়ারটার ওপরে কিন্তু একটা দুর্দান্ত চেষ্টা করবে এই প্লেয়ারটাকে ভালো করে খেলানোর, এবং এই প্লেয়ারটা যদি ভালো খেলতে পারে তাহলে কিন্তু মোহামেডানের কলকাতা লিগে খুব ভালো স্ট্রাইকিং পজিশানে একটা প্লেয়ার পাওয়া যাবে। যেহেতু এই প্লেয়ারটা একটা কলকাতারই প্লেয়ার, তাই কলকাতার প্লেয়ার হওয়ার সুবাদে যে কলকাতার 4খানা করে প্লেয়ার খেলতে হবে এইবারের কলকাতা লিগে, সেখানে কিন্তু এই প্লেয়ারটা নিশ্চিতভাবে বলা যায় যে মোহামেডানের প্ল্যানে থাকবে। এসকে ফাইজ উইঙ্গার হিসেবে ভালো, এছাড়া সেন্টার ফরওয়ার্ডেও অনেক সময় মুভ করতে পারে। তাই বলা যাচ্ছে যে এই প্লেয়ারটা মোহামেডানের জন্য কলকাতা লিগে একটা খুব ভালো প্রসপেক্ট হতে পারে, এবং এই প্লেয়ারটা যদি ভালো পারফরমেন্স করে তাহলে মোহামেডানের গোল করার যে একটা অ্যাডভান্টেজ সেই জায়গাটা কিন্তু পূরণ হতে দেখা যাবে। কেননা এই প্লেয়ারটাকে মনে রাখতে হবে যে তাকে আইএসএলে যদি খেলতে হয় তাহলে কিন্তু তাকে ভালো খেলতে হবে কলকাতা লিগে, এবং কলকাতা লিগে যদি সে ভালো পারফরমেন্স করে তবেই কিন্তু আইএসএলে চান্স পাবে। কেননা প্লেয়ারটার বয়স আস্তে আস্তে বাড়ছে, 29 বছর বয়স যেহেতু, তাহলে বোঝাই যাচ্ছে যে প্লেয়ারটা একটু এজের দিকে চলে যাচ্ছে। তাই হয়তো আর বেশি দিন খেলার সময় নেই এই প্লেয়ারটার। তাই কয়েকটা বছরের মধ্যে যদি তাকে ভালো লেভেল ফুটবল খেলতে হয় তাহলে কিন্তু তার ফিটনেস লেভেলের সাথে সাথে তার পারফরমেন্সেও একটা দুর্দান্ত এফেক্ট আনতে হবে, এবং যার ফলে মোহামেডান উপকৃত হয় এবং যার ফলে মোহামেডান কোনোভাবে কলকাতা লিগটা চ্যাম্পিয়ন হতে পারে। এবং কলকাতা লিগ যদি চ্যাম্পিয়ন করতে পারে এই এসকে ফাইজ এবং কলকাতা লিগের মোহামেডানের আরও প্লেয়াররা মিলে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে এসকে ফাইজ সমেত আরও অন্যান্য প্লেয়াররাও মোহামেডানের আইএসএলে চান্স পাবে। এই আইএসএলে চান্স পাওয়ার দৌলতে কিন্তু মোহামেডানের এই প্লেয়ারদের যে আইএসএল খেলার একটা স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতে দেখা যাবে। কেননা 29 বছর বয়স হয়ে গেছে এসকে ফাইজের, তাই জন্য এই প্লেয়ারটা কলকাতা লিগের পারফরমেন্সটা খুবই ম্যাটার করবে। বলা যায় যে কলকাতা লিগের একটা সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু মাঠে নামবে এসকে ফাইজ। তাই এসকে ফাইজ কতটা ভালো মোহামেডান জার্সিতে এই বছর কলকাতা লিগে পারফরমেন্স করতে পারে সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু কলকাতা লিগে আর বিদেশি প্লেয়ার খেলে না, সেই জন্য এই ইন্ডিয়ান প্লেয়ারদের ওপরই ভরসা রাখতে হবে, এবং মোহামেডানের মোস্ট সিনিয়র প্লেয়ার এই এসকে ফাইজ যেহেতু 52টা ম্যাচ খেলে ফেলেছে, তার আগে অনেক ক্লাবের হয়ে খেলেছে, মোহনবাগানের হয়ে খেলেছে, আগে মোহামেডানের হয়ে খেলেছে। তাই বোঝা যাচ্ছে যে প্রচুর ম্যাচ খেলার এই প্লেয়ারটার অভিজ্ঞতা আছে। তাই জন্য এই প্লেয়ারটার ওপর কিন্তু সবাই ভরসা করছে যে এই প্লেয়ারটা মোহামেডানের হয়ে অন্তত কলকাতা লিগে ভালো পারফরমেন্স করবে এবং মোহামেডানকে কলকাতা লিগের যে জয়ের যে একটা ধারা রয়েছে সেটাকে বজায় রাখতে সাহায্য করবে, এবং কলকাতা লিগ চ্যাম্পিয়ন করার জন্য এই এসকে ফাইজ কিন্তু যথেষ্ট মরিয়া হয়ে লড়বে। তাই কলকাতা লিগের পারফরমেন্স যত ভালো করবে তাই এসকে ফাইজের জন্য অনেক সুবিধা হয়ে যাবে আইএসএলে আসার। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।